আজকে আমরা বানাবো চিকেন কাটি কাবাব উইথ হোয়াইট গ্রেভি। নমস্কার, আমি পূজা, আমি খড়দায় থাকি। আর আপনাদের আমার মিস কিচেনের সবাইকে স্বাগত। চলুন শুরু করা যাক। 200 গ্রাম চিকেন কিমা নিয়েছি। একটা ছোট সাইজের পেঁয়াজকে একদম ফাইনলি চপ করে নিয়েছি। কুচনো লঙ্কা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, একটু ক্রিমি ফ্লেভার আনার জন্য 1 চামচ মেয়োনিজ নিয়েছি। যাতে বাইন্ডিংটা ভালো আসে ওই জন্য ছাতু নিয়েছি 1 চামচ, চিনি প্রয়োজন মতো, যে যেমন মিষ্টি খায়, নুন, গরম মশলা গুঁড়ো, আর লাগবে রসুন কুচি, আদা কুচি। এবার এটাকে আমরা ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা কাবাবের মতন বানানোর জন্য আগে আমরা হাতে একটু তেল নিয়ে নেব, যাতে এটা হাতে চিপকায় না। ভালো করে তেল নিয়ে নিয়েছি। এবার একটু করে এটা নেব। আর এরকম একটা আমাদের কাঠি লাগবে, কাবাবের কাঠি, যে কোনো দোকানে পেয়ে যাবে। শেপ দিয়ে নেব। কাঠিটাকে বার করে নেব। একটা আমাদের রেডি। এইভাবে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আগে এরকম একটু গোল্লা পাকিয়ে নেব, নিয়ে কাঠিটাতে বসিয়ে কাবাবের মতো শেপ দিয়ে নেব, দিয়ে কাঠিটাকে বার করে নেব। আর একটা আমাদের রেডি। বাকিগুলো বানিয়ে নিই। এইভাবে বানিয়ে নিয়েছি। 200 গ্রাম চিকেনে 8খানা কাবাব কাটি তৈরি হয়েছে। এবার এগুলোকে আমরা ভেজে নেব। তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে সব ছেড়ে দেবো, দিয়ে এটাকে ভেজে নেব। সবকটা দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ এটাকে আমরা ভেজে নেব। একটা সাইড হয়ে গেছে, এবার এগুলোকে আমি উল্টে নেব। এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজা হবে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। বোথ সাইড থেকে ঘরোয়া উপকরণ দিয়েই এটা হয়ে যায়, এর জন্য কিছু বাইরের জিনিস লাগে না।
করে বেটে রেখেছিলাম। পেস্টটা দিয়ে দিলাম। এতে দেবো 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি। বেশি ভাজবো না। 7-8টা কাজু বাদাম, তাতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটাকে আমরা তেল ছেড়ে দিয়েছে এটা। মাঝখানে আমার ফোনের প্রবলেমের জন্য একটুখানি ক্যাপচার করতে পারিনি। আমি বলে দিচ্ছি আমি কি কি দিয়েছি। এখানে 100 টক দই আমি ফেটিয়ে দিয়েছি, সাথে দিয়েছি নুন, চিনি আর একটু গরম মশলা, আর কিছু দিইনি। আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি একটু হালকা কালার আনার জন্য। যেহেতু এটা সাদাই হবে ওই জন্য এখানে আমরা কোনো কালার ইউজ করবো না, এটা রংটা ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমরা একটু গরম জল দেব, একটু গরম জল দেবো যাতে কাবাবগুলো ফোটে, সেই রকম একটু জল দেবো। এটা টকবক করে ফুটে গেছে। এরপর কাবাবগুলোকে আমি ছেড়ে দেবো। এটাকে ঢাকনা চাপা দিয়ে এটাকে একটু ফুটতে দেবো যাতে মশলাটা ভেতরে ঢোকে। ভালোভাবে ফুটে গেছে। এরপর এতে দেবো ফ্রেশ ক্রিম আর কসুরি মেথি। এইসব খাবার কসুরি মেথি না দিলে ঠিক ফ্লেভারটাই আসে না। এতে দেবো 1/2 চামচ গোলাপ জল, 1/2 চামচ কেওড়া জল। ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ এটা তেলটা ছাড়ছে ততক্ষণ এটাকে আমরা ফুটিয়ে নেব ভালো করে, যাতে মশলাটা কাবাবের ভেতরে ভালো করে ঢুকে যায়, একটা ক্রিমি টেক্সচার আসে। আমি এই কুকিংয়ের সাথে সাথে আমি খড়দা কল্যাণনগর থেকে একটা ক্লাউড কিচেন চালাই, মিস কিচেন নামে, যেটা সুইগি অ্যান্ড জোম্যাটোতে অ্যাভেলেবেল, যেখানে পিৎজা, বার্গার, চাইনিজ, নর্থ ইন্ডিয়ান এই ফুডগুলো পাওয়া যায়। এটা সুইগি আর জোম্যাটোতে অ্যাভেলেবেল রাত্রি 12টা অবধি। আপনারা চাইলেন সেখানে এগুলোকে অর্ডার করতে পারবেন। এটাকে আমরা ঢাকা দিয়ে দিই, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ঢাকা থাক। একদম তেল ছেড়ে দিয়েছে। মোগলাই খাবার ঘি না দিলে সেই খাবারটা সম্পূর্ণই হয় না। ওই জন্য এটাতে আমি 1 চামচ করে ভালো করে ঘি দেব, গাওয়া ঘি, যাতে ভালো গন্ধ হয়, একটা ফ্লেভার আসে। ধনে পাতা দেবো।
গেছে, এটা বন্ধ করে দেবো। এবার এটা প্লেটে আমি সার্ভ করে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি, এটা কেমন দেখতে হবে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই ইয়ামি। পরোটার সাথে, রুমালি রুটির সাথে খুব ভালো লাগে এই খাবারটা খেতে। এই হচ্ছে চিকেন কাটি কাবাব উইথ হোয়াইট গ্রেভির ফাইনাল লুক। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই সুস্বাদু।